ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আবারও চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 14 নম্বর পৃষ্ঠা, হারিয়ে যাচ্ছে বাঘ, এই চ্যাপ্টারটা। চলো আমি শুরু করছি। সেদিন সকালে রেডিওতে খবর শুনেছে টুকুন, বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে এসে স্যারকে জিজ্ঞাসা করলো, বাঘ কেন বিলুপ্ত হবে? স্যার বললেন, বিলুপ্ত মানে কি জানো? মানে হারিয়ে যাচ্ছে, মানে ক্রমশ বাঘ আর থাকছে না। স্যার বললেন, মানুষ জঙ্গল সব কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ শুয়োর এসব কমে যাচ্ছে, বাঘ খাবে কি? আবার চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। তাহলে এটা মনে রাখতে হবে, দেখো, যে বাঘকে মেরে ফেলছে কারা? চোরা শিকারীরা। মানে তারা বাঘের চামড়া, নখ, ঠিক আছে, এগুলো অনেক দামে বিক্রি করবে বলে তারা বাঘকে মেরে ফেলছে। এছাড়াও বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে কেন না? মানুষ জঙ্গল কেটে সব পরিষ্কার করে ফেলছে, মানুষ আস্তে আস্তে নিজেদের বাড়ি বানিয়ে ফেলছে, ফলে সেই জঙ্গলে হরিণ শুয়োর এগুলোও কমে যাচ্ছে, ফলে বাঘের খাবার কিছু থাকছে না, ফলে বাঘ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দেখো, ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে একটা বাঘও আর পৃথিবীতে থাকবে না। তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সেটা যাতে না হয় তার জন্য সরকারের বন বিভাগ এবং আরও অনেকে খুব চেষ্টা করছে। কারণ সবাইকেই আমাদের কি করতে হবে? বাঁচিয়ে রাখতে হবে পরিবেশে। সুমিরা জিজ্ঞাসা করলো, বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে? নিশ্চয়ই। গন্ডার, বুনো মোষ, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাই ওই সব প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। সংরক্ষণ মানে কি? যাতে তাদেরকে বাঁচিয়ে রাখা যায় তার জন্য কিছু পদ্ধতি বা অভিনব ব্যবস্থা তাদের জন্য করা হচ্ছে। টুকুন বলল, সংরক্ষণ কি? স্যার বললেন, যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা, তাকেই বলে সংরক্ষণ। তাহলে তার কারণগুলোকে খুঁজে বার করতে হবে যে কী কী কারণে সেই প্রাণীটা বা জীবটা কমে যাচ্ছে, ফলে সেগুলোকে চিহ্নিত করে সেই বিষয়গুলোর উপর ব্যবস্থা নেওয়াই হচ্ছে সংরক্ষণ। যেমন বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। রতন বলল, আমার দাদু যে বলে সোনা ব্যাঙ এত কমে গেছে এখন বিলুপ্তই হয়ে যাবে হয়তো, সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার? স্যার বললেন, অবশ্যই। যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তবে তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। আনন্দ বলল, মশা, ইঁদুর এদেরও কি সংরক্ষণ করা দরকার? স্যার মুচকি হেসে বললেন, কেন, তোমার এলাকায় কি ওরা খুব কমে গেছে? ওদের জন্য তোমার এত চিন্তা? সবাই হেসে উঠল। পরের পৃষ্ঠায় চলে যাই। বন্যেরা বনেই সুন্দর, তাই না? জঙ্গলে নানা গাছপালার সমাহার, তারই মধ্যে কত রকম জন্তু, সবাই মহানন্দে থাকে। কেউ গাছের ওপরে থাকে, কেউ বা নিচে বড় বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে শিকার করে, কেউ গাছের ফলমূল খায়। এভাবেই চলে তাদের জঙ্গল জীবন। এমন সময় যদি আমরা জঙ্গলের গাছপালা কাটি, নিজেদের বাড়ি বানাই, জঙ্গল সাফ করি, তাহলে ওরা থাকবে কোথায়? আমরা মাংসের জন্য যদি হরিণ, বুনো শুয়োর শিকার করি, তাহলে ওদের খেয়ে যারা বেঁচে থাকে তারা যাবে কোথায়? তাই না? আমরা যদি এদেরকে মারি, তাহলে এদেরকে খেয়ে যে সমস্ত বাঘ, সিংহ থাকে, বেঁচে থাকে, তাহলে তারা কোথায় যাবে? আজকাল প্রায় শুনি সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে। তাই মাঝে মাঝেই বন দপ্তরের ডাক পড়ে, তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কেন না? বাঘ সুন্দরবনে কী হচ্ছে দেখো, সুন্দরবনের জঙ্গল কেটে মানুষ সেখানে ঘরবাড়ি বানিয়ে ফেলছে, ফলে কী হচ্ছে, বাঘ তাদের পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আর তখনই খাবারের খোঁজে কী হচ্ছে, বাঘ লোকালয় মানে মানুষ যেখানে বাস করে সেখানটায় চলে আসছে খাবারের খোঁজে। মরিশাসের ডোডো আজ আর নেই। মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। দ্বীপ মানে জানো, যার চারপাশে হচ্ছে জল, মাঝখানে ডাঙা রয়েছে, সেটাকে বলা হয় দ্বীপ। প্রায় 500 বছর আগের কথা। তখন মানুষের এত বসবাস গড়ে ওঠেনি। সেখানে নানা পশু পাখি মহানন্দে ছিল। তার মধ্যে হাঁস মতন দেখতে, এখানে ছাপটা পড়েনি এখানে, তার মধ্যে হাঁস মতো দেখতে এক রকমের পাখি ছিল, নাম ছিল ডোডো। তাহলে এই পাখিটার নাম কি? পাখিটার নাম হচ্ছে ডোডো। হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়ল,
প্রচুর মানুষ, তার সঙ্গে এলো প্রচুর বিড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল। শুরু হলো ডোডো মারা, আস্তে আস্তে হারিয়ে গেল তারা। তাহলে এই মরিশাসের ডোডো পাখি কিন্তু আজ আর নেই, এরা কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। দেখো হাঁসের মতন দেখতে এক ধরনের পাখি। ঠিক আছে, নিচের পশু পাখিগুলোর হারিয়ে যাওয়ার পথে তাদের বাঁচানো খুবই দরকার। তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলো লেখো, তাদের বাঁচাবেই বা কী করে। তাহলে তোমরা এখানে পড়লে যে কীভাবে আমরা তাদেরকে বাঁচাবো, চড়ুই, শকুন, গোসা, ব্যাঙ, বাঘ এগুলো ক্রমশ হারিয়ে যাওয়ার পথে। ঠিক আছে, এবার চলো পরের পৃষ্ঠায় চলে যাই, 16 নম্বর পৃষ্ঠায়। 16 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে আমাদের কি লেখা আছে, আগে একটু পড়ে নিই। আমাদের চোখের সামনে কত রকম প্রাণী, এর বাইরেও রয়েছে আরও অনেক প্রাণী আবার হারিয়েও গেছে। তাদের হারিয়ে যাওয়ার কারণও রয়েছে। যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী, মানে একদম হারিয়ে গেছে যারা, তাদের আর ফিরে পাওয়া যাবে না। তাহলে বিলুপ্ত প্রাণী কারা, যাদেরকে আর ফিরে পাওয়া যাবে না, সেসব আজ ইতিহাস হয়ে গেছে। আমাদের চারপাশে এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে, আমরা যদি সচেতন না হই তারাও হারিয়ে যাবে একদিন। তারা এখন ভীষণ বিপন্ন। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম বিলুপ্ত প্রাণী আর বিলুপ্ত প্রায় প্রাণী। মানে বিলুপ্ত প্রায় বলতে মানে হচ্ছে যে প্রাণীগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। তাহলে দেখো এখানে আমরা যে ছবিগুলো দেখি, হারিয়ে গেছে যারা, দেখো বালি দ্বীপের বাঘ হারিয়ে গেছে। ঠিক আছে, হিমালয়ের বামন তিতির, এই ধরনের পাখিটা দেখো আর নেই পৃথিবীতে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ পৃথিবীতে এখন আর নেই, তাই তারা বিলুপ্ত প্রাণী। ভারতের গোলাপি মাথা হাঁস, এ হাঁস আর দেখা যায় না একটাও। নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ। তাহলে এই যে প্রাণী ছবিগুলো দেওয়া রয়েছে আর তাদের নামগুলো দেওয়া রয়েছে, এগুলো হারিয়ে গেছে, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলো কিন্তু আর পরিবেশে দেখতে পাওয়া যায় না। আর হারিয়ে যেতে চলেছে যারা, মানে যেগুলো প্রায় হারিয়ে যাওয়ার মুখে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, এক শৃঙ্গ গন্ডার। এক শৃঙ্গ দেখো এই মাথার উপর একটা, এখানটা নাকের কাছে একটা শৃঙ্গ রয়েছে, খড়গ রয়েছে, তাই এক শৃঙ্গ গন্ডার। আর কৃষ্ণসার হরিণ। তাহলে এই প্রাণীগুলো হচ্ছে হারিয়ে যেতে চলেছে, তাই যে পরিমাণে রয়েছে আমাদের উচিত তাদেরকে সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা। এবারে পরের পৃষ্ঠায় চলে যায়, 17 নম্বর পৃষ্ঠায়। আমাদের চোখের সামনে কত গাছপালা, কত প্রাণী এক সময় আরও ছিল, হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আবার কতই না নতুন নতুন প্রাণ জন্ম নিয়েছে আমাদের চারপাশে, তারা রয়েছে, তাদেরকে চেনা দরকার। না চিনলে আমরা তাদের বাঁচাবো কী করে? আর তারা না বাঁচলে আমরাও থাকবো না। তোমরা তো তোমাদের অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীদের চিনেছো, এবার চলো আরও কিছু বিশেষ উদ্ভিদ এবং প্রাণীদের জানি, তবেই না আমরা আমাদের পশ্চিমবঙ্গের গাছপালা আর প্রাণীদের সম্বন্ধে জানবো। তবে এ ব্যাপারে বাড়ির বড়দের সাহায্য নিতে ভুলো না। দেখো এখানে কি করতে বলেছে, এবার তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ এবং প্রাণী প্রচুর পরিমাণে আছে নিচের তালিকায় তাদের নামের পাশে টিক দাও, যেগুলো বেশি পরিমাণে রয়েছে। তাছাড়া আরও কিছু বিশেষ প্রাণী এবং উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে, তাদের নামও লিখে ফেলো। তাহলে আমরা টিক দেবো যেগুলো আমাদের চারপাশে রয়েছে এবং বেশি পরিমাণে রয়েছে। যেমন বট গাছ অনেক রয়েছে, পাইন গাছ আমাদের এখানে চারপাশে নেই, তাই এটা দাগ দেবো না। গরান গাছ নেই, দাগ দেবো না। বন তুলসী আছে, দাগ দেবো। লিচু গাছ আছে, দাগ দেবো। বাবলা গাছ আছে, দাগ দেবো। নয়নতারা ফুলের গাছ আছে, দাগ দেবো। জিওয়াল গাছ আছে, দাগ দেবো। বাঁশ গাছ আছে। ফণি মনসা আমাদের এদিকে খুব একটা হয় না। অর্জুন গাছ আছে, আকন্দ গাছ আছে, খেজুর গাছ আছে, বাবুই ঘাস আছে, আম আছে। ঠিক আছে, বেত গাছ, পিয়াল গাছ, কাঁকড়া গাছ, কেন গাছ, অনন্তমূল এগুলো এখানে নেই। কেঁচো আছে প্রাণীদের মধ্যে, কাঁকড়া আছে, ধনেশ পাখি এখানে নেই। বেজি আছে, বাবুই আছে, ভাম আছে, মাছরাঙা আছে। বাঘ আমাদের চারপাশে বেশি পরিমাণে কিন্তু নেই। ডাক পাখি আছে, গোসাপ আছে, অল্প আছে কিন্তু বেশি পরিমাণে নেই, তাই আমরা দাগ দেবো না। ভোঁদর এখানে নেই। চামচিকে আছে, বনরুই নেই, গাংচিল নেই, বনমোরগ নেই, শকুন নেই, কাঠঠোকরা আছে, বরেলি মাছ নেই, ঘুঘু পাখি আছে, ন্যাদস মাছটা নেই। তাহলে যেগুলো বেশি পরিমাণে আছে আমার বাড়ির চারপাশে, আমি কিন্তু সেগুলোতে দাগ দিলাম। তোমাদের বাড়ির চারপাশে যেগুলো বেশি পরিমাণে থাকবে তোমরা কিন্তু ঠিক সেইগুলোকেই দাগ দেবে। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।